নমস্কার বন্ধুরা, যাতা জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হয়ে একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। একদম সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি। এখানে আজ থেকে অ্যাপ্লিকেশন শুরু হলো। এখানে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দাদের জন্য শুধুমাত্র ভ্যাকেন্সি রয়েছে, অর্থাৎ রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকে তোমরা আবেদন করতে পারবে। তো যেসব চাকরির প্রার্থীরা দীর্ঘদিন ধরে নিজের রাজ্যে চাকরির খোঁজ করছিল তাদের জন্য সুবর্ণ সুযোগ। এখানে তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে হবে। তো এখানে আবার বলছি, আজ থেকে অ্যাপ্লিকেশন শুরু হলো। তাই বলছি এখানে আবেদন প্রক্রিয়া কী রয়েছে, বয়সসীমা কত চাই, মাসিক বেতন কত দেওয়া হবে ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে আজকে সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অবধি আলোচনা করব। তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত কিছু ইনফরমেশন সবার আগে পেয়ে যেতে পারো। চলো দেরি না করে অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা শুরু করি। তো দেখো বন্ধুরা, অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করে নিয়েছি। তো এখানে সবার প্রথমে তোমাদের বলি, এখানে অ্যাপ্লিক্যান্ট বা ক্যান্ডিডেটের জেনারেল ইনফরমেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে অ্যাপ্লিকেশন করার সময় অ্যাপ্লিকেশন ফর্মটি প্রপারলিভাবে ফিল আপ করতে হবে, তা না হলে অ্যাপ্লিকেশন ফর্মটি ক্যান্সেল হয়ে যাবে। এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের অরিজিনাল ডকুমেন্টস সাবমিট করতে হবে। যদি না করো তাহলে অ্যাপ্লিকেশন ফর্মটি ক্যান্সেল হয়ে যাবে। যদি প্রপার সিগনেচার এবং ফটোগ্রাফ অ্যাপ্লিকেশন করার সময় না আপলোড করো তাহলে অ্যাপ্লিকেশন ফর্মটি ক্যান্সেল হয়ে যাবে। এখানে অল দ্য এসেনশিয়াল ক্রাইটেরিয়া তোমাদের অবশ্যই কমপ্লিট করতে হবে ফার্স্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশনের আগে। এখানে অনলাইন রেজিস্ট্রেশন করার পর তোমাদের এক কপি রেজিস্ট্রেশন ফর্ম ডাউনলোড বা প্রিন্ট কপি বের করে তোমাদের নিজেদের কাছে রাখতে হবে, কারণ ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় লাগবে এবং ফিউচার রেফারেন্সে অনলাইনে রেজিস্ট্রেশন নাম্বার লাগবে। এখানে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 22 জুলাই 2024, অর্থাৎ আজ থেকে অ্যাপ্লিকেশন শুরু হলো। এখানে লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন দেওয়া রয়েছে মিডনাইট 31 জুলাই 2024। এই সময়ের মধ্যে তোমাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। এখানে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে মিডনাইট 2 আগস্ট 2024। এই সময়ের মধ্যে তোমাদের ফিটি পে করতে হবে। এখানে লাস্ট ডেট অফ ফুল সাবমিশন অফ ফর্ম দেওয়া রয়েছে মিডনাইট 5 আগস্ট 2024। এই সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশনটি করে নিতে হবে। এখানে অ্যাপ্লিকেশন করার পর তোমাদের পরে আর কোনো এডিট উইন্ডো কিন্তু দেওয়া হবে না। তো অ্যাপ্লিকেশন করার সময় তোমরা একটু কারেক্টভাবে অ্যাপ্লিকেশন করবে। এখানে অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের যে ফিটা পে করতে হবে সেই ফিটা তোমাদের নেট ব্যাঙ্কিং বা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে প্রদান করতে হবে। এইখানে এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইট গিয়ে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে এজ লিমিট দেওয়া রয়েছে। এখানে মিনিমাম এজ দেওয়া রয়েছে 21 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 40 বছর 1 জানুয়ারি 2024 অনুযায়ী। এখানে মোড অফ সিলেকশনে বলা হয়েছে এখানে তোমাদের স্কোর অফ এসেনশিয়াল এবং ডিজায়ারেবল ক্রাইটেরিয়ার ভিত্তিতে কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর জন্য ডাকা হবে। এখানে কোয়ালিফাইং মার্ক দেওয়া রয়েছে কম্পিউটার টেস্টে 50%। এইখানে কম্পিউটার টেস্ট কোয়ালিফাইড হলে তারপরে তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। এখানে তোমাদের ফাইনাল সিলেকশন করা হবে কম্পিউটার টেস্ট, ইন্টারভিউ এবং স্কোর অফ এসেনশিয়াল এবং ডিজায়ারেবল ক্রাইটেরিয়ার ভিত্তিতে। তো দেখো বন্ধুরা, নিয়োগটি করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, স্বাস্থ্য ভবন, বিধাননগর, কলকাতার পক্ষ থেকে। এই যে দেখতে পাচ্ছ এটা হলো রিক্রুটমেন্ট নোটিশ নাম্বার। এই নোটিফিকেশনটি 19 জুলাই 2024 তারিখে প্রকাশিত হয়েছে। এইখানে প্রোগ্রাম কোঅর্ডিনেট ওরাল হেলথ পোস্টে নিয়োগ করা হয়েছে, যেটা ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে রয়েছে। তো এইখানে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং অবশ্যই প্রার্থীকে লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। তো এখানে আবার তোমাদের বলে এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে 22 জুলাই 2024 অর্থাৎ আজ থেকে অ্যাপ্লিকেশন শুরু হলো, যেটা 5 আগস্ট 2024 পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন করে নিতে হবে। তো এখানে অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের একটা ফি পে করতে হবে, সেটা এখানে দেওয়া রয়েছে। তো এখানে অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে 100 টাকা। এই ফিটি তোমাদের অনলাইনের মাধ্যমে যেমন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে প্রদান করতে হবে। এই ফিটি কিন্তু তোমাদের ফেরত দেওয়া হবে না। এইখানে বলা হয়েছে অল দ্য এসেনশিয়াল ক্রাইটেরিয়া তোমাদের অবশ্যই কমপ্লিট হতে হবে ফার্স্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশনের আগে। এখানে নেম অফ দ্য পজিশন দেওয়া রয়েছে প্রোগ্রাম কোঅর্ডিনেটর ওরাল হেলথ। এই পোস্টে এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে একটি। এখানে শুধুমাত্র আনরিজার্ভদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। এখানে রিমিনেশন দেওয়া রয়েছে। এখানে তোমাদের প্রতি মাসে 32,000 টাকা করে দেওয়া হবে। এখানে প্লেস অফ পোস্টিং দেওয়া রয়েছে। এখানে তোমাদের স্টেট ন্যাশনাল ওরাল হেলথ প্রোগ্রাম সেল এই জায়গাতে পোস্টিং দেওয়া হবে। এই পোস্টে এখানে এসেনশিয়াল ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে
এইখানে বলা হয়েছে প্রার্থীকে ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া রিকগনাইজ ইনস্টিটিউশন থেকে বিডিএস থাকতে হবে, অথবা এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েশন থাকতে হবে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনে বা হসপিটাল ম্যানেজমেন্টে, এবং সঙ্গে মিনিমাম 2 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে হেলথ সেক্টরে, এবং সঙ্গে মিনিমাম 1 বছরের ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনে, যেটাতে ইনক্লুডিং থাকবে এমএস অফিস এবং ইন্টারনেট। এবং এখানে বলা হয়েছে এক্সেলেন্ট কমিউনিকেশন এবং প্রেজেন্টেশন স্কিল, সঙ্গে প্রফিসিয়েন্সি থাকতে হবে ইংলিশ এবং বাংলা লিখতে এবং পড়তে। এখানে বলা হয়েছে ওয়ার্কিং মিশন মোডে এবিলিটি থাকতে হবে। এখানে ডিজায়ারেবল ক্রাইটেরিয়াতে বলা হয়েছে ইউজিসি রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে পাবলিক হেলথে মাস্টার থাকতে হবে, এবং এক্সপার্টাইজ ইন এক্সেল বেসিস অন ডাটা ম্যানেজমেন্ট থাকতে হবে, এবং 2 বছর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে কোঅর্ডিনেটর এবং প্রোগ্রাম কোঅর্ডিনেটরে, এবং নলেজ থাকতে হবে ন্যাশনাল হেলথ প্রোগ্রাম স্পেশালি ইন ডেন্টালে। তো এই ছিল নোটিফিকেশনের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।